প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নারীদের হয়রানি করার প্রতিবাদে শনিবার রানীশঙ্কল ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনারের সামনে সংখ্যালঘুদের উপর এসব নির্যাতন নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করে রানীশঙ্কলের সকল হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের সংগঠন ও সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশীল সমাজের নাগরিকরা। বিভিন্ন স্থানে মন্দির, প্রতিমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তারা এই সংকটের দ্রুত সমাধান দাবি করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী পদত্যাগের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে মন্দির, প্রতিমা, হিন্দুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়, হুমকি দেওয়া হয়। বিগত দিনে হওয়া হিন্দু নির্যাতনের কোনো বিচার না হওয়ায় নির্দ্বিধায় এই নারকীয় কর্মকাণ্ড চালিয়েছে। বিভিন্ন গণমাধ্যম, প্রতিনিধি ও সোশ্যাল মিডিয়া থেকে এসব তথ্য পাওয়া যায়। ছবিকান্ত দেবের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন রানীশঙ্কল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার সার্কেল ফারুক হোসেন, ক্যাপ্টেন মুহতাসিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ সাহা বাচ্চু প্রমুখ। এ সময় রানীশঙ্কলের সকল হিন্দু ধর্মীয় সম্প্রদায়ের সংগঠন ও সনাতনী শিক্ষার্থী ঐক্য এবং সুশীল সমাজের নাগরিকরা একাত্মতা প্রকাশ করেন। তাদের পক্ষ থেকে রাষ্ট্রের কাছে বিভিন্ন দফা অধিকার ও দাবি তুলে ধরা হয়। এছাড়াও মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা। বিভিন্ন এলাকায় লুটপাট ও ডাকাতির মতো ঘটনায় সেনাবাহিনী ও ছাত্র জনতার সহযোগিতায় পুলিশ নিজ নিজ থানাগুলোতে ফিরতে শুরু করেছে। ধন্যবাদ জানাই। আমরা আপনাদের দাবি দাওয়াগুলো পেশ করেছেন, আপনাদের বিষয়গুলো আমরা অবহিত আছি। এখানে ইউনো মহোদয় আছে, আমার পাশে অফিসার ইনচার্জ আছে, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মহোদয় আছেন এবং সেনাবাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ আছে। বাংলাদেশ পুলিশ মাঠে থেকে আমরা কাজ করতেছি। এখানে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যারা লোকজন আছে তারাও মাঠে সক্রিয় রয়েছে। আপনাদের উপর কেউ যাতে কোনো ধরনের আর অন্যায় করতে না পারে, বাড়িঘর ভাঙচুর না করতে পারে। আপনারা এদেশের নাগরিক, আপনাদের পূর্ণ অধিকার আছে, নাগরিক অধিকার রয়েছে। সকল নাগরিকের যা অধিকার আছে আপনাদের সেই অধিকার আছে, সাংবিধানিক অধিকার। আপনাদের এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত করতে চায়, আপনাদের সম্পদ যদি কেউ ভাঙচুর করতে চায়, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য উপদেষ্টারা সকলেই এই বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অবস্থানে আছে এবং বাংলাদেশ পুলিশ আমরা মাঠে আছি। আমরা অবশ্যই আপনারা যাতে এই বিষয়ে সম্মানের সাথে মাথা উঁচু করে সকলের মধ্যে বাঁচতে পারেন সেই পরিবেশটা আমরা নিশ্চিত করব। আপনারা একই সাথে অনুরোধ করবো যে আপনারা এখানে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এটা তো আমরা সবাই বুঝি, তাই না? একটা অধ্যায় শেষ, নতুন একটা অধ্যায় শুরু, তাতে কোনো সন্দেহ নাই। বাট এখানে প্রশাসন, পুলিশ প্রশাসন, আমরা বাংলাদেশ সেনাবাহিনী কথা দিচ্ছি ইনশাল্লাহ আজকের পর থেকে ইনশাল্লাহ কোনো ধরনের ধরনের ক্ষয়ক্ষতি হবে না ইনশাল্লাহ। বাট সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের সহায়তা করতে হবে, আমাদের পুলিশ প্রশাসন, এখানকার প্রশাসনকে সহায়তা করতে হবে, আদারওয়াইজ সম্ভব না। আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না দয়া করে। যেটা হয়ে গেছে হয়ে গেছে, আজকের পর থেকে অলরেডি গভর্নমেন্ট ফর্ম করে গেছে, আপনারা নিশ্চয়ই জানেন, তাই না? সো দেশে কিন্তু একটা স্থিতিশীল অবস্থা খুব শীঘ্রই চলে আসবে। বাট আমি রিকোয়েস্ট করবো, আপনারা আতঙ্কিত হবেন না। অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছেন, আতঙ্কিত হবেন না। নিজেদের মধ্যে হারমোনি অনেক সুন্দর, এতে কোনো সন্দেহ নাই। আপনাদেরকে একটু আমি অনুরোধ করবো ধৈর্য ধরার জন্য, পুলিশ প্রশাসনকে সহায়তা করার জন্য, আমাদেরকে সহায়তা করার জন্য। ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা স্বাভাবিক অবস্থায় দেশকে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ। অপরাধ করে থাকে, আপনাদের বাড়ি ঘরে আগুন দেয়, যারা জড়িত ছিল তাদের নাম ঠিকানা সহ সুনির্দিষ্ট ভাবে আপনারা থানায় অভিযোগ দিতে পারেন, আইনগত ব্যবস্থা নেব।
আর এদেশের সবাই নাগরিক, সবাই এদেশের মাথা উঁচু করে বাঁচতে চাই, সকলের নিরাপদ থাকতে পারি, এই ব্যবস্থাটা সবাই করবেন। চলমান রয়েছে, আমরা যত দ্রুত পারি তাদের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা